আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী মানে গত পর্বে আমি তৃতীয় পর্বে আলোচনা করেছি। চতুর্থ পর্বে আমি আলোচনা করব তার পরের অংশ। এই ঘটনার বহুদিন পরে লোকটির সঙ্গে মক্কা মুআজ্জামায় হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ এর দেখা হয়। তখন তিনি অতি ক্ষীণ কৃষকায়, কিন্তু দেহাবয়বে এক অপার্থিব আলোক প্রভা। তখন তিনি পৌঁছে গেছেন জীবনের শেষ দিগন্তে। হযরত মালিক দিনার রহমতকে দেখে তিনি বললেন, শুনুন, আল্লাহ সত্যিই বলেছেন যে তিনি আমার বন্ধু, আর আমি এখন আমার বন্ধুর কাছেই চলেছি। আপনি আমার জন্য দোয়া করবেন। গ্রামবাসীর কাছে আমার ক্ষমা প্রার্থনা রইল। বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন, যেন মালিক দিনার রাহমাতুল্লাহের জন্যই অপেক্ষা করছিলেন এতদিন। শেষ কথা বলে দিয়ে তিনি সত্যি তার প্রিয় বন্ধুর কাছে ফিরে গেলেন। হযরত মালিক রাহমাতুল্লাহ ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার প্রতিমূর্তি। পাক কোরআনে আল্লাহ এই ধৈর্য, সহিষ্ণুতা ও সংযমের কথা বারবার বলেছেন। তার পথের যারা পথিক সহিষ্ণুতা ও সংযম, তাদের পথ চলার পথেই। একসময় হযরত মালিক দিনার রহমাতুল্লাহ একটি ভাড়াটে বাড়িতে বাস করতেন। বাড়ির সামনেই ছিল এক ইহুদির পরিবার। সাধারণভাবে ইহুদিরা মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়। তার ওপর লোকটি ব্যক্তিগতভাবে হযরত দিনার রহমাতুল্লাহ এর প্রতি শত্রুতা ভাবাপন্ন ছিল। সে করল কি, মালিক দিনার রহমাতুল্লাহ এর বাড়ির দরজার কাছেই শৌচাগার বানালো, আর এর মলমূত্র গড়িয়ে যেত তার বাড়ির বরাবর। এমনকি দুর্গন্ধ সেখানে টেকা দায় হতো। অথচ মালিক রহমাতুল্লাহ এই প্রতিবেশী সুলভ অসামাজিক ব্যবহারের বিনিময়ে ইহুদিকে একটি কটু কথা বলেননি, কোনোদিন কলহ ঝগড়াও করেননি। শুধু আল্লাহর দরবারে নিবেদন করেন তিনি যেন এই হৃদয়হীন ইহুদিকে হেদায়েত করেন, চোখের ওপর থেকে সরিয়ে ফেলেন আধারের পর্দা। বেশ কিছুদিন চলে গেল। একদিন ইহুদি জিজ্ঞেস করে, আমার পায়খানাটার জন্য আপনার কোনো অসুবিধা হয় না তো? হযরত মালিক রাহমাতুল্লাহ উত্তর দেন, তা তো নিশ্চয়ই হয়, কিন্তু আমার কিছু করার নেই। একটা গামলা আর ঝাড়ু আছে, প্রত্যেক দিন ধুয়ে সাফ করে দিই। ইহুদি বলে, এতদিন ধরে আপনি অসুবিধা ভোগ করছেন, অথচ কোনো দিন বিরক্তি বা রাগও প্রকাশ করেননি। তা কেন করব? হযরত মালিক রহমাতুল্লাহ বলেন, আল্লাহ আমাদের বলেছেন, ক্রোধ দমনকারীকে তিনি ভালোবাসেন। সত্যিই এতদিন ইহুদির চোখের ওপর থেকে কালো পর্দা সরে গেল। শত্রুর অন্যায় অত্যাচার নীরবে সহ্য করা ও তার প্রতি এতটুকু রাগ বা বিরক্তি প্রকাশ না করা যদি ইসলামের রীতি হয়, তাহলে মানুষের মুক্তি সাধনে একমাত্র ইসলামই সক্ষম। সে হযরত মালিক রাহমাতুল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে ইসলাম ধর্মে দীক্ষা দেবার অনুরোধ জানালো। অপরিসীম ধৈর্য ও অভাবনীয় সাফল্যে উত্তীর্ণ হলেন তিনি, কে? হযরত মালিক রাহমাতুল্লাহ। যাক, এখানেই শেষ করলাম এ পর্ব। যাই হোক, আপনারা আল্লাহর ওলিদের চ্যানেল হিন্দুস্তানি বাদশাহ খাজা, এই চ্যানেলটা আপনারা বেশি বেশি করে শুনবেন। আল্লাহর ওলিদের সহবতে থাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।